গাইস তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো গাইস আমি খুব একটা ভালো নেই, আমি যতই হাসি কিন্তু আমার একটা জিনিস কি জানো গাইস, আমার যতই মনে দুঃখ থাকুক যতই কষ্ট থাকুক আমার মুখ থেকে হাসি কমে না কখনো। তো গাইস তোমাদের কি বলবো, আমি যাদবপুরে এসেছিলাম জেপ্টো স্টোরে কাজ করতে, জেপ্টো স্টোরে কাজ করতে এসেছিলাম, যেটা মালঞ্চ হলের সামনে। তো গাইস এখানে কাজ করতে আসার পরে আমাদেরকে যখন এখানে কাজে নিয়ে আসে আমাদেরকে বলা হয় যে সম্পূর্ণ সব কিছু ফ্রি দেওয়া হবে, শুধু বাইক ডিপোজিটের টাকা 2000 টাকা দিতে হবে। আমি বললাম ঠিক আছে তাই হবে, খাওয়া ক্যান্টিনে দিনে সব বললো। এখন এখানে এসে দেখছি যে রুমটা, আমাকে বলেছিল রুমটা অল ওকে, এখন যে রুমটা দেখছি রুমটা এত বাজে একটা রুম, মানে সেটা বলার মতন না। ঠিক আছে, না আছে সেখানে একটা শোয়া জিনিস, না আছে মশারি। রাত্রে একটা মানুষ ধর সারাদিন কাজ করেছে, রাত্রে একটু ঘুমাবে, সে ঘুমানোর সুযোগটাও মানুষ পাবে না, কারণ এতটাই বাজে একটা রুম। তো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখায়, এখন বাজার রাত 3:30 এখন। ঠিক আছে, তো তোমাদেরকে দেখায় একটা জিনিস, এই দেখো এই হচ্ছে আমার গাড়ি আছে, এটা হচ্ছে আমার গাড়ি। তো আমার গাড়ি নিয়ে সব এক্ষুনি আমি আসলাম একটা অর্ডার ডেলিভারি করে। তো গাইস সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটার জন্য আমি চলে যাব কালকে, সেটা হচ্ছে আমাকে কিন্তু বলা হয়েছিল আমি অল টাইম 24 ঘন্টা ডিউটি করতে পারি। এখন এখানে এসে আমি ভেবেছি আমি নাইটে কাজ করব, ডেতে খুব গরম লাগে, তার জন্য আমি বললাম নাইটে কাজ করব। তো এই জেপ্টো স্টোরে যা আরও রাইটার যারা আছে, যারা ডেলিভারি করে, পার্সেল বয় যারা করে, তো তাদের বক্তব্য হচ্ছে আমাদের 12টা থেকে 2টো পর্যন্ত আমাদের করতে দেবে, তারপরে আমাদের করতে দেবে না, তারপরে তারাই করবে। কারণটা হচ্ছে এটাই যে তারা তাদের আর্নিং, আমাদের জেপ্টোর একটা আর্নিং থাকে যে সবাই একটা টার্গেট পূরণ করে, কেউ 100টা টার্গেট, কেউ 120টা টার্গেট, এরকম 100টা টিপ ধরে এক সপ্তাহে টার্গেট পূরণ করলে কেউ হয়তো 500 টাকা, কেউ 1000 টাকা এক্সট্রা পাবে, এরকম একটা টার্নিং তারা পূরণ করে। কিন্তু আমরা তোমাদেরকে বলতে চাই ভাই, আমরা বাইরের থেকে এসেছি, আমরা 2টো টাকার জন্য এসেছি, এই না যে তোমরা এখানকার লোকাল বলে ভাই তোমরা হুজ্জুতি করে আমাদেরকে নাইটের ডিউটিটা করতে দেবে না। তো দেখো ভাই, হয়তো আমাদের কিছু হবে না, এই কাজটা না হলে হয়তো আমরা না খেতে পেয়ে মারা যাবো না, এমন কিছু না। তো গাইস তোমরা হয়তো একটা জিনিস জানো যে আমি হচ্ছে একটা জেসিবি ড্রাইভার, একটা জেসিবির অপারেটর। এবার আমি এখন এই কাজে সেই কারণে, কারণ আমার কাজটা এখন বন্ধ আছে, বর্ষা হচ্ছে বলে। তোমরা জানো হয়তো অনেকেই যে বর্ষার সময় জেসিবি 1-2 মাস বন্ধ থাকে, তো সেই জন্য তার জন্যে আমাদের এখানে আসা। যে ভেবেছিলাম যে ফালতু বসে না থেকে, আমার একটা বন্ধু ঠিক করে দিল যে ভাই তুই যা ওখানে গিয়ে কর, 1 মাস 1.5 মাস ফালতু বসে না থেকে কর, ভালো টাকা ইনকাম হবে। তো এখন এখানে এসে দেখছি আমি যে টাকাটা ইনকাম করব তার থেকে বেশি আমার খরচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি কালকে চলে যাবো গাইস, সব থেকে বড়ো কথা হচ্ছে এই জন্য আমি চলে যাব যেখানে না আমি ভালোভাবে ডিউটি করতে পারবো, না আমি এখানে ভালোভাবে একটা 2টো টাকা আমি এক জায়গায় করতে পারবো। তো গাইস আমি এসেছিলাম, এটা মেন বিষয়টা হচ্ছে এটাই যে আমি হয়তো এই জেপ্টো স্টোরে এসে হয়তো কিছু টাকা আমি আর্নিং করে রাখতে পারবো, কিন্তু কিছু করার নেই। এখানে আমি 2 টাকা রাখা তো দূরের কথা, ওই জন্য আমার 5 টাকা এখানে ব্যয় হয়ে যাচ্ছে। আমার খাওয়া দাওয়া গাড়ির টাকায় সব কিছু আমার গাড়ির টাকায় করতে হচ্ছে, তো কীভাবে হবে গাইস? স্যার কালকে সকাল হলে চলে যাব। আর এখানকার বন্ধুদের বিষয়ে তোমাদের একটা বিষয় আমি বলি, যে তোর যারা রাইটার আছো তোমরা কখনো ভাই এমনটা কারোর সাথে করবে না। দেখো তুমিও যেরকম একটা টাকার জন্য কাজ করছো, তোমরা যেন একটা গরিব ঘরের থেকে বিলাপ করছো, আমাদের মতন ছেলেরাও সবাই কিন্তু কেউ না বড়লোক ঘরের ছেলে, কেউ না, সবাই গরিব মানুষ। ঠিক আছে, তোমার আমার মতন সবাই গরিব মানুষ ভাই। তো একটা কথা মাথায় রাখবে, ভাগযোগ করে খাওয়ার চেষ্টা করবে ভাই। একটা কথা তোমাদেরকে ছোটো মুখে একটা কথা বলে যাই, মানুষ না খেয়ে মরে, না খেয়ে কেউ মানুষ তাড়াতাড়ি মরে না, এই জিনিসটা ট্রাই করে দেখবে। তো অতএব তোমরা সবাই ভাগযোগ করে খাওয়ার চেষ্টা করো। হ্যাঁ আমি কালকে চলে যাব, আমার টিপ আমার জায়গায় হয়তো 10টা টিপ তোমরা বেশি পাবে, আমি চাই তোমরা পাও। ঠিক আছে, জানি না আর হয়তো কখনো এখানে আসবো কি না, হয়তো তোমাদের সাথে দেখা হবে কি না। তো তোমরা যদি তোমাদের মধ্যে কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, লাইক শেয়ার কিছু করতে হবে না, ঠিক আছে, শুধু একটা কমেন্টে একটা কথা বলে যেও যে তোমরা কি কাজটা আমার সাথে ঠিক করেছো।